আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি একটা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবো যে হু ডু ইউ আইডলাইজ, হু শুড ইউ আইডলাইজ। তোমার আইডলকে, তোমার কাউকে মান্য করা উচিত, কাকে মান্য করা উচিত, কতটুকু মান্য করা উচিত, এইসব ব্যাপার নিয়ে আর কি। ঠিক আছে? তো আমি আগে একটা ছোট কথা বলে নিয়েছি, যেহেতু এই ভিডিওটার মোটামুটি ভালো ভিউ হবে। তো তোমরা অনেকে বলো যে ভাই আপনার আগের লুকটা ভালো ছিল, আগের এই নিয়ে ভালো ছিল। আমি পার্সোনালি ডিসাইড করছি যে আমি আর দাড়ি কাটবো না, আমি দাড়িটা রাখে দিতে চাই। এই আর কি, একটু নিজের লাইফে চেঞ্জ আনতে যাচ্ছি। আর দুই হলো আমার একটু ম্যাচিউর দেখাতে নিজেকে ভালো লাগে, সো আমি একটু ম্যাচিউর লুকে আসতেছি। এক, দুই নাম্বার কথা হলো যে আমি অ্যাজ এ পার্সন, আমাকে অনেকে আমার চেহারা, হাইট, অনেক কিছু আমার বডি নিয়ে অনেক ইনসিকিউর ফিল করতে চায়। আমি একজন পুরুষ মানুষ, আমি এটুকু বিশ্বাস করি, আমি একজন পুরুষ মানুষ হিসেবে আমি আমার চেহারা বেঁচে খাই না, আমি কোনো মডেল না। এবং আমার চেহারা নিয়ে, আমার শরীর নিয়ে, আমার লুকস নিয়ে 1% এক ফোঁটা ইনসিকিউরিটি আমার মধ্যে নাই। সো আমি আমার কাপড় চোপড়, চেহারা এগুলো নিয়ে কোনোদিন কনসার্ন ছিলামও না, আগামীতেও হব না। আমি আমার কাজ করি, আমি আমার বিজনেস নিয়ে থাকি, আমি আমার কথাবার্তা এবং মানুষের হেল্প করা দিয়ে মানুষ আমাকে চিনে। আমি ওইটুকুতেই ফোকাস করি। আমার চেহারা নিয়ে না আমার চিন্তা আছে, না তোমাদের চিন্তা করা উচিত। অ্যাট দিস পয়েন্ট তোমার আমার চেহারা দেখে কারণে তুমি আমার চ্যানেল দেখো না। আমি দাড়ি বড় হোক বা আমার মুখে মনে করো মানে কালা হয়ে যাক, কোনো সমস্যা নেই, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি জাস্ট আমার এখানে ভিডিও দেখবে, চলে যাবা, দ্যাটস ইট, দ্যাটস আপ টু ইউ। আমি একটা জিনিস ক্লারিফাই করলাম। দুই নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো যে আমরা আজকে কথা বলতেছি কাকে আমরা আইডলাইজ করব। তো আমরা কিন্তু, আমি অনলাইনে আসার নিয়ার অ্যাবাউট 2018 সাল থেকে ভিডিও, মানে 19 সাল থেকে বুস্ট, 24 সালে আসা হয়তো আমি সর্বাধিক ফেমাস হয়েছি এইচএসসি 24 ব্যাচের জন্য। বাট এই যে এই টোটাল 5-6 বছর অনলাইনে আমার বয়স হয়ে গেছে, মোটামুটি আমি অনলাইনে একটা ছোটোখাটো মাইক্রো সেলিব্রিটি। ঠিক আছে? আমাকে কিছু সংখ্যক মানুষজন চিনে। হ্যাঁ, তো এই টোটাল জার্নিটার মধ্যে কিন্তু আমি বিভিন্ন সেলিব্রিটির উত্থান দেখি, পতন দেখি, অনলাইন টিচারের উত্থান পতন। কেউ খুব পজিটিভ থাকে, আবার দুদিন পরে নেগেটিভ হয়, আবার দুদিন পরে পজিটিভ হয়। তো এই জিনিসগুলো আসলে আপ অ্যান্ড কামিং, আপ ডাউন চলতেই থাকে আসলে। তো এই যে টোটাল টাইমটা জুড়ে আমি মানুষজনের, বাংলাদেশের মানুষজনের মধ্যে বিশেষ করে একটা হলো খুব বাজে প্রবণতা দেখি মানুষজনকে আইডলাইজ করার। ঠিক আছে? আইডলাইজ মানে কি, যে আমি যাকে পছন্দ করি আমি একদম তাকে, এই যে এই ছবিটার মতো, যে হলো আইডলো বাপির এক্কেরে ভাই নম নম কইরা, যে বাপ রে বাপ ভাই আপনি তো সেরা। হ্যাঁ, তো ওই সেরা ভাইয়ের কারণে কিন্তু আমাদের একটা তার উপর অগাধ বিশ্বাস জন্ম নেয় যে না, সে যা বলবে তার কোনো ভুল থাকা পসিবলই না। সে মানে ভুলের ঊর্ধ্বে, এই ভাই কখনো ভুল করতে পারে না, আমার এই সেলিব্রিটি কখনো কোনো ভুল করতে পারে না, বা নাম্বার ওয়ান সাকিব খান। ঠিক আছে? বাট এই জিনিসটার, এই অ্যাপ্রোচটা কিন্তু আমাদের দেশ বাদে পৃথিবীর কোনো দেশে সাধারণত হয় না। কিন্তু আমাদের এই দেশে, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, এই কন্টিনেন্টটাতে কিন্তু এই ঝামেলাটা আছে যে আমরা যখন যাকে মানি তাকে একেবারে এমন একটা উপরের জায়গা বসাই যে ওই মানুষটাও আসলে মাঝে মধ্যে টেনশনে পড়ে যায় যে ভাই এত তো ভালো আমি না, আমার এত ভালো কইতেছিস কেন? ঠিক আছে? তো এই জায়গায় একটা জিনিস আমরা খুব সুন্দর মতো, যখন তোমরা কাউকে আইডলাইজ করবা, বা তোমার যখন অনলাইনে বা অফলাইনে, এখন তো আসলে অনলাইন যুগটাই বেশি, সেলিব্রিটি হওয়া অনলাইনেই সোজা, তুমি যখন কাউকে আইডলাইজ করবা, মনে রাখবা নো বাডি ইজ পারফেক্ট ভাই, আমরা প্রত্যেকে মানুষ। এই জিনিসটা কেন যে ভুলে যাই, তোমার যেই ভাইয়া অনলাইনে পড়াচ্ছে, বা তোমার যে নায়ক সিনেমা করতেছে, বা তোমার যে এন্টারপ্রেনার বিজনেস করতেছে, ও তো অন্য কেউ না, ওকে তো ওই একজনই বানাইছে, মহান আল্লাহ তাআলাই বানাইছে। ও তো তোমার আমার মতো মানুষ, ও খায়, ও ঘুমায়, ওর লাইফটা একটু ডিফারেন্ট, জাস্ট ও একটা ডিফারেন্ট কোনো একটা কাজ করে, ডিফারেন্ট কিছু করার জন্য তোমার তাকে ভাল লাগে। সো কেন তুমি ভাবো যে না, তোমার মধ্যে, তুমি খারাপ কাজ করো না, তুমি পাপ করো না, তোমার কিছু বদভ্যাস নাই, তো তুমি কেন ভাবো যে ওই লোকটা খারাপ কাজ করে না, ওই লোকটার কোনো পাপ নাই, ওই লোকটার কোনো বদভ্যাস নাই? প্রত্যেকের আছে। বাট অনলাইনে আমরা শুধুমাত্র নিজেদের পজিটিভ আর ভালো সাইডটা দেখাই, কেউ নেগেটিভটা দেখায়। অনেকে দেখায়, যেমন আমি ওপেন খারাপ, ঠিক আছে, অনেকে ওপেন খারাপ হইতে চায় না, সবাই পজিটিভটা দেখায়। শুধু তোমাকে সে পজিটিভ দেখাচ্ছে যে তার পুরা লাইফ পজিটিভ, তা তো না, তার ব্যক্তিগত জীবন থাকে। অনেকে আছে নিজের অনলাইন লাইফে প্রচণ্ড গুড গায়, কিন্তু তার পার্সোনাল লাইফ পুরা ফাঁকটা। অনেকে আছে অনলাইনে হেল্প নিয়ে টিপস দেয়, ভিতরে ভিতরে সে অ্যাডিক্ট। অনেকে আছে অনলাইনে লাভগুলো, ভিতরে ভিতরে তার পুরো লাইফ ধ্বংস হয়ে গেছে, ছেঁকামাকা খায়। তো এটা হয়তো, এটা কোয়াইট নর্মাল। আমরা কেন এই জায়গাটাতে প্রথম ভুলটা হয় যে আমরা একেবারে এরে এই জায়গায় দিই, এটা দরকার নাই, ক্রস ইট ম্যান। এর কে তো মানুষ তোমার আমার মতো, হ্যাঁ কিছু ডিফারেন্ট করছে, কিছু সাকসেস আছে, দ্যাট ডাজেন্ট মিন হি ইজ পারফেক্ট। সে পারফেক্ট হওয়ার তো দরকার নেই, তুমি পারফেক্ট না, সেও পারফেক্ট না। সো এই জায়গায় মনে রাখবা যে কখনো কাউকে এইরকম প্যাডেস্টালে বসাবা না যে না, এই মানুষটা কোনো ভুলই করতে পারে না। ভুল সবাই করে, বাংলা কথা এইটা। এবার 2 নাম্বার পয়েন্ট দেখো, যে তোমার অনলাইনে আসে আমরা দেখি যে মানুষজনের একটা মানে, যখন কাউকে আইডলাইজ করে ওকে একটা আপন ভাই বানায় ফেলায়, ভাই ফ্যামিলির অংশ বানায় ফেলায়, যে এই লোকটার কোনো ভুল হইলে হয় ওর জন্য মানে হয় ওর সাপোর্টে পাগল হয়ে যায়, না হয় ওর হেটে পাগল হয়ে যায়। মানে একটা ওকে পক্ষ নিতেই লাগবে,
যে এই লোকের এগেনস্টে কেউ কথা বললে আমি যা উড়াই দিব, অথবা এই লোকের আমি অলওয়েজ এগেনস্টেই কথা বলবো। দেয়ার ইজ নো ইন বিটুইন, মানে আমরা দুইটাতেই চরমপন্থায় যাই, হয় পক্ষে থাকবো না হয় বিপক্ষে যাব, বাবা মাঝখানে থাক না। অনলাইনে যে টিচার পড়ায় বা যেই ভাইয়া পড়ায় বা যেই পড়াক কি যেই করুক, ধরো অনলাইনে টিকটক করে, ডাজেন্ট ম্যাটার ওর সাথে আমার সম্পর্ক কতটুকু। আমার সম্পর্ক হলো স্বার্থ, শেষ। আমার কেউ যদি পড়ায় আমি তার কাছ থেকে পড়বো, ডাজেন্ট ম্যাটার ও বাকি লাইফে মারা খাক, যদি ভালো পড়ে পড়বো, শেষ। আর কি দরকার নাই তো। তারপরে ধরো কেউ বেচে, হ্যাঁ অনলাইনে কি করে, ও বেচে, পাপড় বেচে, সমস্যা নেই, তো ওর ব্যক্তিগত জীবনে ওর বউকে মাইর দিছে, ওটার ব্যক্তিগত জীবন, আমার দরকার পাপড়, আমি পাপড় কিনবো। হ্যাঁ এখন এখানে আদর্শের কথা আসতে পারে। আদর্শ যদি আমার থাকে, আই উইল বয়কট হিম, আমি তার কাছ থেকে কিনলাম না, আমি তার কাছ থেকে পড়লাম না। দ্যাট ডাজেন্ট মিন এটার জন্য আমি আমার পুরো লাইফ ডেডিকেট করে অনলাইনে গালি গালাজ পোস্টিং অ্যানালাইসিস করে দরকার কি? ওয়াই ডু ইউ হ্যাভ দ্যাট মাচ টাইম? একটা অনলাইনের মানুষকে নিয়ে এত মানে এফোর্ট দেওয়ার এই সময়টা তোমার কাছে কেমন আছে? ইফ ইউ তোমার যদি আদর্শে বাদে লিভ ইট, বাদ নিলাম না, ওই যা করতেছে ওকে আমি দেখবো না, সব পেজ ব্লক করে দিলাম, সব প্রোডাক্ট থেকে নিজেকে আনরোল করে দিলাম, কিনবো না সামনে, শেষ, ডান। আমি পরবর্তীতে কিনবো, কিন্তু এইদিকে আমি প্যারাগ্রাফ, ডিফেন্স, হ্যান ত্যান, অফেন্স, কোনো দরকার নাই। ফোকাস অন ইউর লাইফ। আর আমার কথা হলো আমার এত ঠেকাই পড়ে নাই, আমার যার কাছে যতটুক দরকার আমি ততটুক নেবো, তারপর তুমি মারা খা, তুই কী করছিস না করছিস দ্যাটস আপ টু ইউ, দ্যাটস ইউর লাইফ। এটা আমার মাইন্ডসেট। এমনই করতে হবে এমন কিছু না, কিন্তু আমি সেটা পদ্ধতি বললাম, ঠিক আছে। আমার কথা হলো যা লাগে তা নিব, শেষ। এরপরে দেখো, লার্ন দ্য গুড অ্যান্ড অ্যাভয়েড দ্য ব্যাড। আচ্ছা তার আগে আমরা ক্যান্সেল কালচার নিয়ে জানি। ক্যান্সেল কালচার কি? এটা একটা নতুন টার্ম, ওয়েস্টে অনেক বেশি হয়। যেমন ওয়েস্টে কিন্তু আমরা যেমন বাংলাদেশে প্রচণ্ড ভয়াবহ পরিমাণে কিন্তু গে হ্যান ত্যান এদেরকে কিন্তু ঘৃণা করি, হ্যাঁ, এবং এদেরকে কিন্তু আমি পার্সোনালি পাইলে মনে করো খুন করে ফেলাইতে পারে, এরকম হেট আছে আমাদের। কিন্তু এই কথাটা যদি তুমি ওয়েস্ট অর্থাৎ যে ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকাতে বলো, ওরা তোমাকে ক্যান্সেল করে দেয় সোশ্যাল মিডিয়াতে, প্রচণ্ড গালিগালাজ করে তুমি সোশ্যাল মিডিয়াতে থাকতে পারবে না। তুমি চিন্তা করো ওই দেশগুলো কতটা ফাকড আপ। যাই হোক, তো ওই ক্যান্সেল কালচারটা কিন্তু আমাদের দেশেও চলে, ঠিক আছে। আমাদের দেশে কেউ যদি কোনো একটা ভুল করে সোশ্যাল মিডিয়া বা এভরিথিং সব কিছু মিলে তাকে টোটালি ক্যান্সেল আউট করে দেওয়ার চেষ্টা করা হয়। বাট আলটিমেটলি তুমি দেখো এই যে বড় বড় সেলিব্রিটিগুলা, এই যে সবাই যে এত কন্ট্রোভার্সিতে পড়ে, তুমি কয়জন কাকে দেখছো যে টোটাল অনলাইন থেকে গায়েব হয়ে গেছে একবার ক্যান্সেল খায়? এটা হয় না। অনলাইনে যে পরিমাণে কাঁচা টাকা আছে, আর একটা মানুষ যখন অনলাইনে একটা কিছু করে ফেলে, তার হাতে আসলে আদার ক্যারিয়ার অপরচুনিটিস থাকে না। অন্য কোনো জায়গায় গেলে সে অনলাইনের 10 ভাগের 1 ভাগও টাকা কামাইতে পারবে না। তুমি দেখো নাফিস সেলিম কিন্তু অনেক আগে কন্টেন্ট বানাইতো, তারপর অনেক বছর ব্রেক দিচ্ছে, আবার কিন্তু এই লাইনে আসছে। কারণ কি? তার এই জায়গায় একটা টানে দেখে কিন্তু সেইখানে আসে। তো এই কথাটা মনে রাখবে যে তুমি ক্যান্সেল করে আসলে আলটিমেট কোনো কিছুই হয় না। ওই প্রথম কয়েকদিন সেই লোকটা মেন্টালি, ফিজিক্যালি, সোশ্যালি খুব হ্যারাসড হয়, সব ঠিক আছে, কিন্তু তার পরবর্তীতে ঘুরে উল্টে আগের জায়গাতেই আসে, কারণ আমরা ভুলে যাই। এটা খুব স্বাভাবিক। আমরা তো আসলে এ কে কোন বছর আগে কি করছে এই খেয়াল করে আমি এখনো যদি গালি দিতে থাকি, তা আমার লাইফের সিগনিফিকেন্স কোথায়? সো ক্যান্সেল কালচারটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ নিড টু পার্টিসিপেট অন দ্যাট শিট। নিজের লাইফে ফোকাস দাও। তোমার এত সময় কেন অনলাইনে মানুষকে গালিগালাজ করার? এরপরে আসো, সেটা হলো লার্ন দ্য গুড অ্যান্ড অ্যাভয়েড দ্য ব্যাড। আচ্ছা দেখো, আমি আমার খারাপ দিককে আমি গালিগালাজ করি, আমার মুখের ভাষা খারাপ, আমি উগ্র আচরণ করি অনলাইনে, আমি কি করি? আমি স্মোকিং করি। এখন ধরো তুমি আমার ভিডিও দেখো, তোমার আমাকে ভাল লাগে, তুমি যদি এখন আমার কাছ থেকে গালিগালাজ করা, উগ্র আচরণ করা এবং স্মোকিং এই 3টা যদি কপি করো নিজের মধ্যে, তাহলে আসলে ক্ষতিটা তোমার হচ্ছে না? আমার কি পরিচয় এই 3টাই, নাকি আমি একটা এডটেক চালাই, আমি বুয়েটে পড়াশোনা করছি, আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড মেরিটোরিয়াস একটা স্টুডেন্ট, আমি প্রচণ্ড হার্ড ওয়ার্কিং একটা পার্সন, আমি রেগুলার জিমে যাই, আমি নিজের ফিটনেস নিয়ে সচেতন, এই যে আমার তো আদার্স ভালো দিকগুলো আছে। তুমি যদি একটা মানুষকে আইডলাইজ করে তার সবগুলা ভালো দিক অতিক্রম করে শুধু খারাপ দিক দিয়ে, যে অ্যান্ড্রু টেট কি? অ্যান্ড্রু টেট হলো সিগার খায়, খুব উগ্র কথা বলে, খুব মিসোজিনিস্টিক কথাবার্তা বলে, আমিও সেম টাইপের, ওর সবগুলা খারাপ দিক নিলাম, বাট ওর যে ভালো দিক, যে ও একজন কিক বক্সার ছিল, ও নিজের ফিটনেস নিয়ে থাকে, ও একটা নিজের একটা ইম্পায়ার দাঁড় করে, খুব গরিব থেকে তার ভাইকে নিয়ে ধনী হয়েছে, আমি তো ওই পার্টগুলো টোটাল অতিক্রম করে ফেললাম। সো আমার কথা হলো আমি অনলাইনে কাউকেই আইডল মানি না, বাংলা কথা। আমি যতই বলি আমার আইডল ঘুরে উল্টা দেখা যাবে হ্যারো সমস্যা আছে। তো যে কোনো মানুষ অনলাইনে অফলাইনে, টিচার হোক, ভাইয়া হোক, সেলিব্রিটি হোক, যেই হোক, আমি জাস্ট তার থেকে ভালোটা নিব, জাস্ট তার কাছ থেকে শুধু ভালোগুলা নিব, তার খারাপগুলো অ্যাভয়েড করব। এই আমার প্রতিষ্ঠান থেকে বের হয়ে তুষার, মৃধা, অভিষেক, আরও কিছু টিচার সবাই
মানে কাইন্ড অফ নেগেটিভ হয়ে গেছে। নেগেটিভ কেন হয়েছে? কারণ ওরা আমার সাথে থাকে, আমার যতগুলো খারাপ গুণ ছিল, মানে যেগুলো আমার মাইন্ডসেট ছিল, সব খারাপ মাইন্ডসেট কপি করে নিজেরা ওই দিকে আগাইছে। বাট আমার মধ্যে যে পজিটিভ সাইডগুলো ছিল, আমার মনে হয় না তারা সেটা ভালো মতো ধারণ করতে পারে। এই কারণে কিন্তু নেগেটিভিটি খাচ্ছে। অনেকে দেখতেছে এটা থেকে বেটার করতেছে, আই থিঙ্ক তারা বেটার করবে। সো অলওয়েজ মনে রাখবা, অনলাইনে অফলাইনে যেই হোক, যার কাছে তুমি বোঝাও, জাস্ট টেক দ্য গুড থিংস, অ্যাভয়েড দ্য ব্যাড। শুধু ওর সাথে কাছ থেকে যতটুকু ভালো ততটুকু নেব, খারাপ দিকের কথা চিন্তা করবো না। কারণ মনে রাখতে হবে, অ্যান্ড্রুটেড বিড়ি খায় বা মদ খায়, ধরো সে টু সে শ্যাম্পেন খাইতেছে, সে জিম করতে করতে মদ খাইতেছে, এখন আমি কি ওইটা করব? আমি তো জানি এটা রং, সো আই শুড অ্যাভয়েড দ্যাট। ও ধরো মনে করো সারাদিন গাড়ি ঘুরে দেখায় বেড়াইতেছে, এত শো অফ করতেছে, মানুষকে গরিবদেরকে ইনসাল্ট করতেছে, এটা তো গুড থিং না। আমি এটা কপি করবো না। বাট ওর ওয়ার্ক এথিক, ওর টিপসগুলো যে একজন পুরুষ মানুষ কেমন হওয়া উচিত, আই উইল জাস্ট লার্ন দ্যাট পার্ট, আদার পার্টসগুলো আমি ইগনোর করবো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে মনে রাখবা যে দ্য অনলি পার্সন ইউ শুড আইডলাইজ অ্যাজ এ মুসলিম হিসাবে, যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কেন এটা বলতেছি দেখো, আমি প্রচণ্ড ধার্মিক কেউ না, আমি প্রচণ্ড ভণ্ড একটা মানুষ, বাট আমি তোমাকে একটা মেটাফরিক্যালি বোঝাচ্ছি। একমাত্র গোটা পৃথিবীর ইতিহাসে কিয়ামতের আগে পর্যন্ত, হ্যাঁ, এই একটা মানুষের কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, কেউ ধরতে পারবে না, এজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আমার ধর্মে জানি, তোমার ধর্মে অন্য কথা হইতে পারে, এই একটা মানুষের কোনো খুঁত নাই। তো তুমি যদি এই লোকটাকে আইডলাইজ করো, ভেরি ওকে, কারণ এখানে কোনো কথা বলার কোনো অপশনই নেই, ওনাকে নিয়ে কথা বলার অপশন নেই। অপশন যদি কেউ ক্রিয়েট করে, মাইরা ফেলাবো, বাংলা কথা সেটা। এখন দ্বিতীয় কথায় আসি, উনি বাদে তুমি যাই দিয়ে আইডলাইজ করো, মনে রাখবা তার ফ্লো আছে, জাস্ট এইটুকু মাথায় রাখবা। উনি বাদে আর যাকে একদম মানে ফুল পবিত্র একটা মানুষকে নিবা, কোনো না কোনো ঘাটাঘাটি করতে যায়, তার একটা ফ্ল বের হবে, যেটা তোমারও পছন্দ হবে না, যেটা হয়তো সমাজের কারোই পছন্দ হবে না। সো মাই পার্সোনাল সাজেশন, আমি একজন কাকে আইডলাইজ করি, যদি আমি কাউকে আইডলাইজ করি, আমার কথা না, আমার কোনো আইডলই নাই, আমার দেয়ার ইজ নো আইডল ভাই, নো আইডল। আমার কিসের আইডল ভাই? আমার কথা হলো যে আমার যার কাছে যেটা ভালো লাগে, যে আমার ডেভিড গগিন্সের মেন্টালিটি ভালো লাগে, যে সে প্রচণ্ড মানে স্ট্রং মেন্টালিটি, আমি তার মেন্টালিটিটা পছন্দ করি। হ্যাঁ, কিন্তু আবার তার হাঁটু খুইলা ফেলায় দৌড়াচ্ছে, কারণ আমিও হাঁটু খুইলা ফেলে দৌড়ানো শুরু করলে তো আমার টিয়া দিবে না কেউ, তাই না? তো আমি ওইটা অ্যাভয়েড করলাম। আমি অ্যান্ড্রু টেটের যে গরিব থেকে বড় হওয়ার এবং তার পুরুষদেরকে নিয়ে যে সাজেশনগুলো, এগুলো আমার পছন্দ, আমি এইটা কপি করলাম। কোনো একটা স্যার অনলাইনে গাইডলাইন, আমি জাস্ট তার গাইডলাইন ফলো করি, সে ব্যক্তিগত জীবনে কী করে করুক। কেউ যদি ম্যাথ পড়ে, হ্যাঁ আমি তার ম্যাথ ফলো করি। হ্যাঁ, তার যদি ভুল থাকে, দ্যাটস আপ টু হিম, পানিশেবল অফেন্স যদি থাকে, সেটা নিয়ে অথরিটি স্টেপ নিবে। আমার এই নিয়ে এত লাফালোর দরকার নেই। কোনো প্ল্যাটফর্ম কোনো ফল্ট করছে, কোনো প্ল্যাটফর্মের কারো ইনভলভমেন্ট কোনো জায়গায় আমার পছন্দ হয় নাই, আমার যদি আদর্শে বাধা, আমি প্ল্যাটফর্ম বাদ দিয়ে দেবো। আমার এতে এনার্জি ওয়েস্ট করার দরকার নেই। আমার কথা হলো, আমি প্রত্যেকটা জায়গায় যাব, আমার যদি ভালো লাগে, যেটা কার্যকরী, যেটা বেস্ট, আমি সেটুকু নেব, বাকিটা আমি থু দিয়ে ফেলাই দিয়ে চলে আসবো। এবং আমি নিজেকে একটা, আমি অলওয়েজ চিন্তা করি কম্বিনেশন ভাবা উচিত। ঠিক আছে? নিজেকে বিভিন্ন মানুষজনের ভালো গুণাবলীর একটা কম্বিনেশন ভাবা উচিত, যে আমি এর মতো হার্ডওয়ার্কিং হইতে চাই, আমি এর মতো মহানুভব হইতে চাই, আমি এই লোকটার মতো ক্রিয়েটিভ হইতে চাই, আমি এই লোকটার মতো সাকসেসফুল হইতে চাই, আমি এই লোকটার মতো বিজনেসম্যান হইতে চাই, আমি এই লোকটার মতো রিসার্চ করতে চাই। প্রত্যেকটা জায়গায় আমার একটা আইডলাইজ করা ব্যক্তি থাকবে, তার সাথে আমার সম্পর্ক শুধু তার ওই গুড গুণাবলীটার জন্য, দ্যাটস ইট। আর কোনো জায়গায় কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস করিও না। পীর প্রথা বাধ্য, এই যে আমাকে যে সবাই পীর বলে, এটা রিজন ছিল আমি একটা ভিডিওতে বিভিন্ন মানুষকে পীর বলে পচাইছিলাম, পরে দেখে আমারই মানুষ পীর বানাই দিছে। তো এই যে বিষয়টা, যে ওই যে আমি তো পীর হইতে চাইনি, তুমি বানাইছো আমার টোটাল কপি করার দরকার নেই তো। আমার কাছ থেকে যে আমি কি, আনাস ভাই কী করে ভালো গাইডলাইন দেয়, দ্যাটস ইট। আনাস ভাই কি বই থেকে কমন আসে, কোর্স থেকে কমন আসে, পিক দ্যাট আপ অ্যান্ড লিভ, কোনো দরকার নেই। আনাস ভাই বাকি সময় মারা খায়, মরে যাক, আমার কি? আমার লাইফের কথা হলো যে আমার নিজের লাইফ ইম্পর্টেন্ট, আমার নিজের সময় ইম্পর্টেন্ট। আমি অনলাইনে অফলাইনে কারো নিয়ে এত চিন্তা করার ইচ্ছাই আমার নেই। ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা।